এর আগে ভিডিওতে তোমাদেরকে বিবিএ সম্বন্ধে বলেছিলাম, যে ব্যাচেলার অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন। এই কোর্সটা মানে বিবিএ কোর্স কমপ্লিট করার পর 3 বছরের কোর্স সেটা হয়। 3 বছরের কোর্স কমপ্লিট করার পর তুমি যদি আরও বেটার কোয়ালিটিতে বিজনেসটাকে শিখতে চাও, তবে তোমার একটাই অপশান থাকছে, সেটা হচ্ছে এমবিএ, অর্থাৎ মাস্টার অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন। তুমি ওই বিজনেসটাকে আরও মাস্টার কোয়ালিটিতে শিখতে পারবে এই এমবিএতে। চলো সমস্ত বিষয় নিয়ে আলোচনা করছি। এই এমবিএ কোর্সটা আসলে কি, সমস্ত বিষয় নিয়ে তোমাদের আলোচনা করবো। কী কী বিষয় নিয়ে আলোচনা করবো তার পাশাপাশি একটু দেখে রাখো। তোমার কোয়ালিফিকেশান কী লাগবে, তোমার অ্যাডমিশন কোথায় নিতে পারবে, ফিস কত লাগছে, টপ কলেজগুলি তোমাদেরকে বলে দেবো, জব অপরচুনিটি কী আছে, এর পাশাপাশি স্যালারি কত পাবে, সিলেবাস কী আছে, এমবিএ করার পর তুমি কী করতে হবে, সমস্ত বিষয় নিয়ে আলোচনা করে দিচ্ছি। দেখো, একদম প্রথম থেকে আলোচনা যদি তোমাদের করি, এমবিএ অর্থাৎ মাস্টার অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন। এবার এই কোর্সটা কি, দেখো এই কোর্সটা হচ্ছে মানে বিবিএ করার পরে আরও হাই কোয়ালিটি, তোমাদেরকে বললামই, যদি আরও মানে উন্নতভাবে তুমি যদি বিজনেসটাকে শিখতে চাও, তাহলে এই যেটা এমবিএর মাধ্যমে তোমরা শিখতে পারবে। আর চলো ফুল ডিটেলস আলোচনা করছি। আর এই এমবিএ করতে হলে তোমার কিন্তু 2 বছরের কোর্স, 4টে সেমিস্টার থাকে, প্রতি বছরে দুটো করে সেমিস্টার, প্রত্যেকটাতেই তোমার কিন্তু এক্সাম দিতে হবে ঠিকঠাকভাবে। আর এর পাশাপাশি দেখো এখানে এডুকেশন কোয়ালিফিকেশন কী লাগছে, প্রথমে তো তোমার বিবিএ তো করতে হবে, তার পাশে তোমার গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে হবে। গ্র্যাজুয়েশন কমপ্লিট করলেই তাহলে তুমি কিন্তু এর জন্য যোগ্য। আর গ্র্যাজুয়েশন অবশ্যই 50% নাম্বার লাগবে। এর পাশাপাশি তুমি যদি সরকারি কোনো কলেজ বা ইউনিভার্সিটি যদি ভর্তি না হও, তাহলে তোমার সুযোগ থাকছে প্রাইভেট সেক্টরে ভর্তি হওয়া। সেখানে পার্সেন্টেজের কোনো ব্যাপার নেই, সেখানে একটু টাকা পয়সা বেশি লাগবে, যেহেতু তুমি প্রাইভেটে শিখবে, আর বাদ বাকি কোনো সমস্যা থাকছে না। আর তোমার এরপরে তোমার অ্যাডমিশন, যে এন্ট্রান্স অ্যাডমিশনটা তোমরা কি এন্ট্রান্স এক্সাম মানে প্রবেশিকা পরীক্ষার মাধ্যমেই তোমার কিন্তু সেখানে সুযোগ পাবে, তাছাড়া কিন্তু সুযোগ পাবে না। আর স্ক্রিনে দিয়ে রাখছি তোমার পরীক্ষাগুলো কী দিতে হবে, মানে এন্ট্রান্স এক্সামের জন্য কী কী পরীক্ষা তোমাদের দিতে হবে, সেগুলো তোমরা স্ক্রিনে দেখে নাও। এর পাশাপাশি তোমাদের বলবো যে ফিস কত লাগবে। তুমি যদি সরকারি কলেজে যদি পড়তে চাও, তাহলে 10 থেকে 30 লাখ টাকার আশেপাশে তোমার কিন্তু এখানে খরচ হবে 2 বছরে। এবং টপ কলেজগুলো তোমরা পাশাপাশি দেখাও না স্ক্রিনের মাধ্যমে। আর সিলেবাসটা তোমাদেরকে দিয়ে রাখছি স্ক্রিনের মাধ্যমে, সেটাও তোমরা দেখে নিতে পারছো। ফার্স্ট ইয়ারের সিলেবাসটা তোমরা দেখতে পাবে, এবং সেকেন্ড সেমিস্টারের দেখে নাও, তৃতীয় এবং চতুর্থ মানে 4টে সেমিস্টার রয়েছে। 4টে সেমিস্টারে তোমাদের সিলেবাসটা তোমাদের পাশাপাশি দিয়ে রাখলাম। তারপরে তোমার স্পেশালাইজেশন যেটা তোমার কোর্স, সেটাও তোমাদের থাকছে মিডিলে। সেখানে তোমার যে কী কোর্সের মধ্যে কী থাকছে সেই বিষয়টা তোমরা পার্শ্ববর্তী স্ক্রিনেও দেখতে পাচ্ছ। মেন কথা হচ্ছে এমবিএ তোমরা যদি ভালো করে শেখো, তাহলে বিজনেসের যত ধরনের স্কিল, উন্নত ধরনের স্কিল তোমার মধ্যে হবে, এবং তুমি বিজনেসটাকে তুমি যদি নিজে তোমার মতন করে তুমি নিজে যদি বিজনেস করো, তাহলে সেই বিজনেসটাকে তুমি একটা উন্নত জায়গায় নিয়ে যেতে পারবে। একটা অন্যভাবে তুমি কিন্তু সেই বিজনেসটাকে তোমার মতন করে পরিচালনা করতে পারবে। এর পাশাপাশি তুমি অন্যান্য সেক্টরে, প্রাইভেট সেক্টর বলো অথবা সরকারি যে কোনো সেক্টরে তুমি কিন্তু জবও করতে পারবে, অনেক টাকা স্যালারি তোমার কিন্তু এখানে থাকছে। এবার তার জন্য তোমাদেরকে বললাম, এই এমবিএ করলে কিন্তু তুমি কিন্তু বিভিন্ন ধরনের কাজের সুযোগ পেয়ে যাবে যে কোনো জায়গায়। আর এখানে স্যালারিটা কিন্তু প্রচুর পরিমাণে, তোমার মান্থলি স্যালারি যেটা হবে 2 লক্ষ টাকাতে 12 লক্ষ টাকা পর্যন্ত তোমার এখানে স্যালারি হবে। তুমি এইখানে তুমি কোথায় কোথায় কাজ করতে পারবে, বিভিন্ন ধরনের বড় বড় কোম্পানি তো তোমার কিন্তু হায়ার করা হবে। বিভিন্ন ম্যানুফ্যাকচার যে সমস্ত কোম্পানি, সে সমস্ত কোম্পানি থেকে শুরু করে বিভিন্ন ধরনের কোম্পানি তোমাদেরকে অবশ্যই নেবে। তো আশা করি বুঝতে পারলে যে বিবিএ করার পর এমবিএ আরও উন্নত ধরনের তুমি কিন্তু বিজনেস আইডিয়া সম্বন্ধে তোমরা জানতে পারবে। তাই অবশ্যই তোমাদের মধ্যে কেউ যদি এমবিএ করার ইচ্ছা থাকে, অবশ্যই তোমরা করতে পারো। বিজনেস সম্বন্ধে যে ধরনের স্কিল তোমরা কিন্তু একদম পারফেক্ট শিখতে পারবে, প্রফেশনালভাবে শিখতে পারবে। তো আশা করি বুঝতে পারলে। এর আগের ভিডিওতে তোমাদেরকে বলে দিয়েছিলাম বিবিএ সম্বন্ধে তোমরা আইডিয়া পেয়েছিলে। এবার এমবিএ জিনিসটা কি, সেই বিষয়ে তোমরা কিন্তু স্বচ্ছভাবে একটা আইডিয়া পেয়ে গেলে। তো আশা করি বুঝতে পারলে সমস্ত বিষয়টা। তো এই বিষয়গুলো তোমাদের ছিল, বলে দিলাম। তো আশা করি ভিডিওটা দেখে তোমরা সম্পূর্ণ বুঝতে পারলে। তোমরা যদি এমন ধরনের হেল্পফুল ভিডিও পেতে চাও, তাহলে আমাদের চ্যানেলকে এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখো, এবং বন্ধুদের কাছে শেয়ারও করতে পারো। তাহলে ভিডিওটি আজকে এই হলো। তত সময় অবশ্যই পরিবারের সাথে ভালো থেকো, সুস্থ থাকো। জয় হিন্দ, জয় ভারত।